Welcome dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, উমরান পিএলসির আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি যে প্রোগ্রামটি করব সেটা হলো ফিলিং অ্যান্ড ড্রেনিং কন্ট্রোল অপারেশন। তো এই প্রোগ্রামটি করার জন্য আমি পিএলসি সিলেক্ট করলাম। আমার হাতে যে পিএলসি আছে CP1L পিএলসি, আর আমার পিএলসিটি ইউএসবি কানেক্টেড। ওকে ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি পিকচার দেখাবো। অ্যাপ্লিকেশন ফিলিং ড্রেনিং control operation, filling and draining control operation. TBL TLV1, it is the high level sensor, and TLV2 is the low level sensor. Tank low level sensor, and M is the mixer motor, and MB1 is the filling bulb. MB1 is the filling bulb, and MB2 is the draining bulb. Drain bulb, পানি ঢুকবে, পানি বাইর হবে, and low level sensor and high level sensor and mixer motor. Push button 1 start, push button 2 stop, push button 3 is the reset and fuel pulse operation, and barger control. ফ্রেন্ড, প্রোগ্রামটি এখন আমি শুরু করব। তো ফ্রেন্ড, প্রোগ্রাম শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, এখানে 200 শতাধিকের উপরে ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস কীভাবে আপনারা অপারেশন আউটপুট পাবেন, কন্ট্রোল করবেন, সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। আর আমরা মূলত কাজ করি পিএলসি অ্যান্ড HMI প্রোগ্রামিং অ্যান্ড ট্রাবল শুটিং করে থাকি, অ্যান্ড সার্ভো BFD ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম আমরা সেল এবং সার্ভিস করে থাকি। ল্যান্ড ইনভার্টার এবং যে কোনো HMI আমরা গ্যারান্টি সহকারে সার্ভিস করে থাকি। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটা শুরু করি। প্রোগ্রামটা আমি প্রথমে স্টার্ট কন্ডিশন, ফার্স্টে আমি স্টার্ট কন্ডিশন জন্য প্রোগ্রাম লিখব। প্রোগ্রামটা স্টার্ট কন্ডিশন কিভাবে করব, একটি ওপেন কন্ট্যাক্ট নিব। ওপেন কন্ট্যাক্ট 0.00, এটা হলো আমার স্টার্ট সুইচ। ফ্রেন্ড, প্রোগ্রামটি একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন প্রোগ্রামটি। এখানে প্রোগ্রামটি দেখলে আমি এখানে অনেক কিছু ব্যবহার করবো আজকে। ডিফারেন্সিয়াল আপ, ডিফারেন্সিয়াল ডাউন, কাউন্টার, টাইমার, সবকিছু আমি এখানে ব্যবহার করব প্রোগ্রামটিতে। প্রোগ্রামটি দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। 100.05, 100.05 is the আমার বার্জার BZ বার্জার। আমি ক্লোজ কন্ট্যাক্ট নিব। 100.05 BZ বার্জার। দেন আমি আরেকটি ক্লোজ কন্ট্যাক্ট নিব ফ্রেন্ড, 100.04 is the PL, and then আরেকটি ক্লোজ কন্ট্যাক্ট নিব ফ্রেন্ড, is the 200.02। এটা ডিফারেন্সিয়াল আপের জন্য নিলাম। এটা হলো রিচ, REACH, রিচ। দেন আরেকটি ক্লোজ কন্ট্যাক্ট নিব, and 0.01, it is the stop switch, and then আমি ফাইনালি আউটপুট নিব। MB1 100.00 MB1 is আমার ফিলিং বাল্ব, it is the filling bulb, ওয়াটার ঢুকবে। and then আমি এখানে লেচিং করে দিব ফ্রেন্ড,
লেচিং আমি একবারে লেচিং করব, লেচিং করে দিব 100.00 লেচিং। তারপর আমার আরেকটি লেচিং আছে, আরেকটি 200.04 MB closed, MB closed। MB2 closed। দেন আমি এটাকে লেচিং করে দিব। লেচিং করে দিলাম ফ্রেন্ড। এখন ফ্রেন্ড আমার 0 নম্বর নেটওয়ার্কের কাজ শেষ। এখন আমি 2 নম্বর নেটওয়ার্কের কাজ 1 নম্বর নেটওয়ার্কের কাজ করব ফ্রেন্ড। এখানে আমি এটা হলো আমার MB1 হলো আমার ফিলিং বাল্ব আমি ওপেন করলাম। এখন আমি যখন আমার ট্যাঙ্কে পানি আসবে তখন আমি কি স্টিয়ারিং করে মিক্সার মোটর চালানোর জন্য আমি একটি প্রোগ্রাম লিখব। 100.00 MB1। দেন আমি একটি আউটপুট নিব, 100.02 মিক্সার মোটর। এটা হলো আমার মিক্সার মোটর। দেন আমি এখন ডিফারেন্সিয়াল আপ প্রোগ্রামটা করব। (0.05 is the TLB1 sensor। TLB1 sensor is a high level sensor। MB1 is the filling bulb friend। and then আমি ইনস্ট্রাকশনে যাব। ইনস্ট্রাকশনে গিয়ে আমি লিখব DIFU ডিফারেন্সিয়াল আপ 200.01। reach TLB1 ফ্রেন্ড। আমি কমান্ডগুলো লিখতেছি এই জন্য আমার প্রোগ্রামটি একটু লাগতেছে। কমান্ডগুলো যে লিখতেছি এই কারণে আপনারা যাতে প্রোগ্রামটি বুঝতে পারেন কোথায় কিভাবে কাজ করতেছি, এর জন্য কমান্ডগুলো আমি লিখতেছি। কমান্ডগুলো লেখার কারণে প্রোগ্রামটি একটু বড় হচ্ছে। কমান্ডগুলো লিখলে আপনারা প্রোগ্রামটি বুঝতে সুবিধা হবে, সেজন্য আমি কমান্ডগুলো লিখতেছি। অ্যান্ড ফ্রেন্ড দেন আমি এখন 3 নম্বর নেটওয়ার্কে কাজ করব। ওয়াটার রিচ 0.06 is the TLB2 sensor। দেন আমি
একটি ওপেন কন্ট্যাক্ট নিব ফ্রেন্ড, আর একটি ওপেন কন্ট্যাক্ট নিব ডিফারেন্সিয়াল আপের এগেনস্টে 200.01 200.01 ডিফারেন্সিয়াল আপের এগেনস্টে আমি একটি ওপেন কন্ট্যাক্ট নিলাম, দেন ফ্রেন্ড আমি এখন আউটপুট নিব 100.02। সরি ফ্রেন্ড, এটা ডুপ্লিকেট কয়েল হয়ে গেছে। এখন ফ্রেন্ড আমি এটা বাদ দিব। আমি এখানে আউটপুট কয়েল 200.02 রিচ। দেন আমি এখন ড্রেনিং এর প্রোগ্রাম লিখব। ড্রেন 100.00 MB1। আমার MB 100.00 যখন আমার অন হবে, যখন এই আউটপুটটি অন হবে, বাল্বটি অন হবে, তখন আমার এই সুইচটি ক্লোজ হবে। দেন আমি একটি ওপেন কন্ট্যাক্ট নিব 0.05 TLB1 সুইচ সেন্সর, এন্ড আরেকটি ওপেন কন্ট্যাক্ট নিব ফ্রেন্ড TLB, সরি এখানে আমি অ্যাড্রেস দিব আগে 0.06 TLB2 সেন্সর। দেন আমি একটি আউটপুট নিব, আউটপুট 100.01। এটা হলো আমার MB2। MB2 আমার হলো ড্রেন বাল্ব। ফ্রেন্ড MB2 হলো আমার ড্রেন বাল্ব। MB2 কে আমি এখন ল্যাচিং করে দিব ফ্রেন্ড। MB2, দেন এটাকে আমি এখন সরি এখন আমি আমার যে MB2 ড্রেন বাল্বটা ওপেন হয়েছে। এখন আমার কি যখন আমার MB1 ক্লোজ হবে, যখন TLB সেন্সর 1 অন হবে, TLB সেন্সর 2 অন হবে, তখন আমার ড্রেন বাল্ব অন হবে। দুইটা সেন্সর তো একসাথে অন হবে না, সেজন্য যখন আমার দুটি সেন্সর অন হলে আমার MB2টা ক্লোজ হয়ে যাবে আমার। এখন আমি ক্লোজ MB ড্রেন বাল্বটা অন হবে। এখন আমি ড্রেন বাল্ব কিভাবে ক্লোজ করব সেই প্রোগ্রামটি লিখব। ড্রেন বাল্ব ক্লোজ প্রোগ্রাম 100.01 MB2 and application instruction differential ডাউনের প্রোগ্রাম লিখব
DIF D differential down 200.04 ফ্রেন্ড 200.04 বা 200.01 যেটা আমি ব্যবহার করছি সেটা পিএলসির স্পেশাল মেমোরি দেন এটা কোনো আউটপুট না, এটা কোনো আউটপুট না। আমার আউটপুট হলো 100 দিয়ে যেগুলো শুরু এগুলো হলো আমার আউটপুট, আর 200 দিয়ে যেগুলো শুরু এগুলো হলো আমার স্পেশাল মেমোরি বিট। MB2 ক্লোজড। এখন ফ্রেন্ড আমি 6 নম্বর প্রোগ্রাম লিখবো। 6 নম্বর নেটওয়ার্কে 0.06 TLB2 sensor and our application instruction and DI 200 pass TLB2 একে আমি কাউন্টারের প্রোগ্রাম লিখবো। আর একটু ওপেন কন্ট্যাক্ট নিব। ওপেন কন্ট্যাক্ট 200 200.03 TLB2 pass to দেন আমি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে গিয়ে লিখবো CNT 047 counter number 047 and fresh 2 আমি দুই পালসের একটি কাউন্টার নিলাম। কাউন্টারকে রিসেট করার জন্য কাউন্টারকে রিসেট করব 0.02 রিসেট অ্যান্ড ইনস্ট্রাকশন। এখন আমার যে পালসটা আমি দিব, আমার যখন দুইটা পালস আসবে 200.03 টিএলবি ফ্রেজ যখন হবে, টিএলবি সেন্সর যখন ফেজ দুইটা ফেজ হবে তখন আমার টিএলবি টু অন হবে। টিএলবি টু অন হলে দুইবার অন হলে দুইটা পালস আসবে, তখন আমার পুরো প্রোগ্রামটাকে সে বন্ধ করে দিবে। C047 COUNTER counter and PL 100.03
0.04। দেন এখন আমি ডিলে সুইচে নিব, ডিলে প্রোগ্রাম লিখব। $100.04। আমি একটি টাইমার নিব এখন। TIM 0 30 মিলিসেকেন্ডের টাইমার নেব। টাইমার নিলাম একটি। আমি লাস্ট প্রোগ্রামটি লিখব এখন, 10 নম্বর নেটওয়ার্কের লাস্ট প্রোগ্রামটি লিখব। CNT counter 047 and আমি টাইমারের ক্লোজ কন্ট্যাক্টে নিব। T0 টাইমার ক্লোজ কন্ট্যাক্ট নিব। তারপর আমি বার্জারের আউটপুটটি নিব 100.05 বার্জার। ফ্রেন্ড এখানে একটু কারেকশন আছে ফ্রেন্ড। আমি এখানে টাইমারের ক্লোজ কন্ট্যাক্ট নিব T0 ফ্রেন্ড আমার প্রোগ্রামটি করা শেষ। এখন ফ্রেন্ড আমি প্রোগ্রামটি আমার PLC-তে ডাউনলোড করব। প্রথমে আমি প্রোগ্রামটি কম্পাইল করব। কম্পাইল and go to the ফার্স্টলি অনলাইন মনিটরিং করতে হবে। অনলাইন PLC কে অনলাইন করতে হবে। অনলাইন করলাম। এখন ফ্রেন্ড আমি প্রোগ্রামটি PLC-তে দিব। ট্রান্সফার টু PLC, ট্রান্সফার অল, ইয়েস। আমার প্রোগ্রামটি PLC-তে যাচ্ছে। আমি স্টার্ট সুইচটি অন করব। অন করলাম। দেখুন আমার কাউন্টারের সুইচটি অন হয়েছিল, টু কাউন্ট হয়ে আসছিল আগে থেকেই। সেজন্য আমার এমবি PL সেই অন ছিল, সেজন্য হয় নাই, কাউন্টার অন ছিল। তো ফ্রেন্ড এখন আমি যখন স্টার্ট সুইচটি অন করছি তখন আমার MB1 আমার ফিলিং বাল্ব চলতেছে। ফিলিং বাল্ব পানি ঢুকতেছে ট্যাঙ্কে এবং
মিক্সার মোটর আমার রানিং, মিক্সার মোটর রানিং। দেখেন আমার কাউন্টারে এক কাউন্ট করছে, এক কাউন্ট করছে। অন। এখন আমার কাউন্টার অন অন হয়ে আমার পুরো সিস্টেমকে বন্ধ করে দিবে। অফ। টাইমার অন হয়েছে। এতক্ষণ আমার বার্জার অন ছিল। দেখেন আমার এমবি ফিলিং বাল্ব বন্ধ হয়ে গেছে, মিক্সার বন্ধ হয়ে গেছে। ড্রেন বাল্ব বন্ধ হয়ে গেছে। কাউন্টারকে আমি রিসেট করে দিব এখন। কাউন্টার রিসেট করে দিলাম। এখন আমি আবার নতুন করে দেখেন রিসেট করার সাথে সাথে আমার এমবি পানি নিচ্ছে এবং মিক্সার মোটর রান হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আমি প্রোগ্রামটি আপনাদেরকে বুঝতে পারছি। আমি স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটি আপনাদেরকে যখন লিখছি তখন আপনাদেরকে এক্সপ্লেন করছি কিভাবে প্রোগ্রামটি কাজ করবে। আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন সুন্দরভাবে। তবু যদি না বুঝতে পারেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন কোথায় বুঝতে পারেন নাই। আর আপনাদের পিএলসি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্র্যাকটিস যদি পিএলসি এবং এইচএমআই কোনো প্রবলেম থাকে, প্রোগ্রামিংয়ে কোনো বা ট্রাবল শুটিং করা লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।